উটি হচ্ছে চকলেটের খাজানা। বিভিন্ন শেপের, সাইজের, ফ্লেভারের চকলেট এখানে রয়েছে। এখানে আপনারা চাইলে এরকম গ্রাম হিসাবেও বা কেজি দরেও কিনতে পারেন, বা এখানে দেখুন অলরেডি কিছু প্যাকেট করাই রয়েছে। এগুলো 100 টাকা থেকে শুরু করে 150 কোনোটা, এই বড়গুলো যেমন এগুলো হচ্ছে 300 টাকা করে। এই যে এটা, না সরি, এটা 250 টাকা, এইটা হচ্ছে 300 টাকা। এই যে প্লাস এইখানেও প্রচুর রকমের ডার্ক চকলেট যাদের ভালো লাগবে তাদের জন্য যেমন রয়েছে, তেমনি হোয়াইট চকলেট যাদের পছন্দ তাদের জন্যও রয়েছে। মানে এই শোকেসটার সামনে এমনি চুপচাপ দাঁড়িয়ে থাকা কঠিন, মানে কিছু না কিছু একটা নিয়ে তো মুখ চালাতেই হবে। এই যে দেখুন, এই যে আমি এখানে প্যাক করে নিয়েছি। থ্যাংক ইউ। উটি থেকে চকলেট তো কেনা হলো, এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো উটির বোটানিক্যাল গার্ডেন। মাথা প্রতি ওই 100 টাকা করে টিকিট কেটে আমরা তো ঢুকে পড়লাম ভেতরে। আর ঢুকেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই বিভিন্ন প্রজাতির ফার্ন। ছোটবেলায় জীবন বিজ্ঞান বইয়ের পাতায় এরকম প্রচুর ফার্ন গাছের নাম, তার বিজ্ঞানসম্মত নাম হয়তো পড়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে চোখের সামনে এত প্রজাতির গাছ দেখে সত্যি বেশ আনন্দ হচ্ছিল। এরপর যেখানে গেলাম এক লহমায় মনে হবে এসে পড়েছি কোনো স্বর্গরাজ্যে, ফুলের স্বর্গরাজ্যে। বর্ষাকালে উটিতে ছিল ভরপুর শীতের আমেজ, তাই আমাদের এখানে শীতকালে যে সমস্ত ফুল ফোটে ওখানে সেগুলো বর্ষাকালেই বেশ সুন্দর ফুটেছিল। আর এই সেকশনটা তো আমার পার্সোনালি ভীষণ পছন্দের, কারণ আপনারা জানেন বিভিন্ন প্রজাতির ব্যাম্বুর প্রতি আমার একটা ভালোবাসা আছে। আর যেটা চোখ ধাঁধিয়ে দিল সেটা হচ্ছে এখানকার এচেভেরিয়ার সাইজগুলো। সত্যি বলছি, এইরকম বড় বড় এচেভেরিয়া আমি কিন্তু আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল ইস, যদি বাই রোড যেতাম তাহলে তো একটা সাকুলেন্ট অবশ্যই নিয়ে আসতাম, কারণ বাইরে ওখানে গাছ বিক্রিও হচ্ছিল। এই সম্পূর্ণ বোটানিক্যাল গার্ডেন চত্বরটা একেবারে কোনায় কোনায় খুঁটিয়ে ঘুরে দেখতে হলে আরো খানিকটা সময় লাগতো, কিন্তু অত সময় আমাদের ছিল না, তাই আমাদের পক্ষে যতটুকু ঘোরা সম্ভব আমরা ঘুরে ভাবছিলাম এরপরে কোন ডেস্টিনেশনে যাওয়া যায়। তো আমরা দুজনে মিলেই ঠিক করলাম এরপর যাব উটির বিখ্যাত টয় ট্রেন স্টেশন দেখতে। সেই ভিডিও থাকবে আগামী পর্বে। টাটা।